রাজধানীর পিপলস প্যালেস অফ কালচারে কোচ, খেলোয়াড় ও ম্যানেজার সহ পুরো দলকে এক মঞ্চে দাঁড় করানো হয়। সেখানে উপস্থিত ছিল প্রায় 400 সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও শিক্ষার্থী। তাদের সামনে টানা 6 ঘন্টা ধরে দলকে প্রকাশ্যে অপমান ও তিরস্কার গালাগালি করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন দেশটির ক্রীড়ামন্ত্রী পাক মিয়ং চোল ও এক টিভি ধারাভাষ্যকার। এতেই শেষ নয়, এরপর কোচ ও খেলোয়াড়দের করে পাঠানো হয়। শাস্তি মেয়াদ শেষে তাদের পাঠানো হয় কয়লার খনিতে শ্রমিক হিসেবে কাজ করতে। সরকার থেকে স্পষ্ট নির্দেশ দেওয়া হয় এরা যেন আর কোনোদিন ফুটবল না খেলে। বাংলাদেশের টাইগার নামক বিলাই বাহিনী যখন দেশে আসবে তখন সাইফ হাসান বাদে পুরো ক্রিকেট টিমটাকে শাহবাগ মোড়ে দাঁড় করিয়ে প্রকাশ্যে সবার সামনে বাংলা ভাষার যত গালি আছে সব তাদের দেওয়া হোক। আর এই গালাগালি নেতৃত্বে থাকবে প্রখ্যাত গালিবিদ সেফুদা নিজে। আমার বন্ধু কেরামত এখন থেকে নিয়মিত গালি চর্চা করছে। ওরা দেশে ফিরলেই এয়ারপোর্ট থেকেই গালাগালি শুরু করবে। গালাগালি পর্ব শেষ হলে তাদের না পাঠিয়ে 6 মাস তাদের দিয়ে আলু পেঁয়াজ চাষ করানো উচিত। এই সোনার ছেলেরা ব্যাটে বলে না পারলেও কোদাল বেলচা হয়তো কিছু করতে পারবে। 6 মাস কৃষি প্রশিক্ষণ শেষে তাদের পরবর্তী গন্তব্য হবে বড় পুকুরিয়া কয়লা খনি। সেখানে গিয়ে একটু হালাল ভাবে পরিশ্রম করুক। ক্রিকেট খেলা তাদের জন্য না। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই। 2015 সালের পর যে বাংলাদেশ ক্রিকেট পরাশক্তি হওয়ার স্বপ্ন দেখেছিল সেই দলই এখন আফগানিস্তানের বিপক্ষে 93 রানে অল আউট হয়। এটা ক্রিকেটেরই লজ্জা। 12-13 বছর ধরে খেলা প্লেয়াররা এখনো নিজেদের তরুণ ভাবে, ভুল থেকে শিক্ষা নিতে চায়। বিশ্রাম না পাওয়ার অজুহাতে হার মানে। ওদের গালি দিলেও গালির অসম্মান হবে।